নির্মাণ শুরুর প্রায় ১ যুগ পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের পর এবার জোড়াতালি দিয়ে চালু হয়েছে দুটি ওয়ার্ড। তবে জরুরি বিভাগ চালু না করে রোগী ভর্তি করায় দেখা দিয়েছে নানা সংকট। এদিকে পরিসর অনুযায়ী চিকিৎসকদের পদ না রাখায় সেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগী। ২০১২ সালে নির্মাণ কাজ শুরু হয় কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবনের। প্রায় ১ যুগ পরে ২০২৩ সালের শেষের দিকে চালু হয় বহির্বিভাগ। শিক্ষার্থীদের আন্দোলনের পর অবশেষে জরুরি বিভাগ চালু ছাড়াই মেডিসিন ও শিশু ওয়ার্ডে রোগী ভর্তি শুরু করেছে কর্তৃপক্ষ। তবে ভর্তি রোগীদের জন্য নেই খাবার বরাদ্দ। এছাড়া মিলছে না অনেক প্রয়োজনীয় ওষুধ, পাশাপাশি রোগ নির্ণয়ের জন্য যেতে হচ্ছে বাইরে। আসার পরে এখনো কিছু রিপোর্ট এখানে ওই মেশিনগুলো আসেনি, সেগুলো আমরা বাইরে থেকে করলাম। কিছু ওষুধ দিচ্ছে, ফুলফিল দিচ্ছে না। খেলান আমার নিজের টাকা দিয়ে কিনে দিতে আছে, কিছুই দিইনি এখন পর্যন্ত, আরো পাইনি। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। রেফার ছাড়া সরাসরি ভর্তির সুযোগ না থাকায় ভোগান্তিতে পড়েছেন অনেকে। কুষ্টিয়া থেকে রিফার করার পরে এখানে আসছিলাম, এখানে এখনো সরাসরি ভর্তির কোনো ব্যবস্থা হয়নি। অর্গানোগ্রাম অনুসারে হৃদরোগ সহ বিভিন্ন বিভাগে চিকিৎসকদের পদ সৃষ্টি করা হয়নি, তাই মিলছে না কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা। এখানে কিন্তু কার্ডিওলজি বিভাগ এখানে অলরেডি বেড মনিটরিং আছে, কিন্তু এখনও যে কার্ডিক ক্যাথ চালু করার জন্য যে সিয়াম বা অন্যান্য জিনিসপত্র দরকার সেগুলো কিন্তু এখানে নেই। বাজেট ও জনবল সংকট কাটানো গেলে উন্নত সেবা দেওয়া সম্ভব বলে মনে করেন চিকিৎসকরা। আউটসোর্সিংয়ের নিয়োগ এবং অন্যান্য যে প্রাসঙ্গিক জিনিসগুলো আছে সেগুলো যদি প্রাপ্তি সাপেক্ষে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা কুষ্টিয়াবাসী আশা করি যে এই হাসপাতাল পূর্ণাঙ্গরূপে চালু হবে। কয়েক বছর আগে দামি বহু যন্ত্র ও সরঞ্জাম কেনা হলেও সেগুলো বাক্সবন্দি থাকায় নষ্ট হওয়ার পথে। এতে সম্পদ অপচয়ের পাশাপাশি রোগ নির্ণয়ে খরচ বাড়ছে রোগীদের। ডিবিসি নিউজ ডেস্ক।